হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম। সালাউদ্দিনকে দোতলা বাড়িতে, এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলে পেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন, ঢুকে আবার বললে দিলেন এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে, পুলিশ ভিতর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই সামনে যাও, এই নাটক বন্ধ করে। কালকে আমি নিজে ওই মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসায় রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এতে বিরল। এবার আমি আপনাদেরকে একটা একটা করে কথা বলি, কোন সংবিধানের কোন ধারার আন্দোলনে এই গণ আন্দোলন হলো? কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে আপনি পুলিশকে মরণাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। আপনি আমাকে বলেন সেদিন 5 তারিখে মাননীয় সেনাপ্রধান সংবিধানের কোন ধারার বলে আপনাদেরকে কোথায় সেনা প্রধানের অফিসে ডাক দিল, এবং সেই ডাকে আপনি ফখরুল সেখানে উপস্থিত হলে দয়া করে বলেন যে সংবিধানের কোন ধারায় আছে সেনাপ্রধান সমস্ত বিরোধী দলকে সেনানিবাসে ডাকতে পারে? আছে? নাই। আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের ধারায় আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে? হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম। সালাউদ্দিনকে দোতলা বাড়িতে, এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সে নাকি গুম ছিল। গুম কোথায় ছিল? ইন্ডিয়াতে। ফেরত গেল কিসে? সে একটা ট্রাভেল পাস নিয়ে ফেরত দিয়ে বলে গুম ছিল। এদের গুমের যে স্টোরি শুনি সেটাও খুব হাস্যকর। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? ভাই বললেন ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি চাইছিলাম ভাই আয়না ঘরের বর্ণনা দেন। আমি জানি না ভাইয়ের আয়না ঘরে সোফা সেট ছিল কিনা, লন ছিল কিনা, ভাইকে কি 3 বেলা, হাসিম ভাই আপনাকে কি 3 বেলা চাটা দিত? টিভি দেখার সুযোগ ছিল? তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন সাহেব গুম হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম। সালাউদ্দিনকে দোতলা বাড়িতে, এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন?